কোরআনুল কারীমে যতগুলো শিক্ষা সফর আছে এর মধ্যে একটা শিক্ষা সফর হলো মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের একটা সফর। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে দুইজনের সফরের ঘটনা বর্ণনা করেছেন। লম্বা কথা, আমি ওই দিকে যাব না। মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কিছু শর্ত মেনে সফর শুরু করলেন, প্রথমেই দুইজনে একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। সমুদ্র পাড়ি দিবেন, নদী পাড়ি দিবেন, নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে পড়ল। নৌপথে যারা লম্বা সফর করেছেন তারা দেখে থাকবেন, যেমন ঢাকা থেকে কেউ যদি বরিশাল ভোলা সফর করে, আবার অনেকে অনেক সময় কক্সবাজার থেকে জাহাজে সফর করে সেন্ট মার্টিন দ্বীপ কিছু দৃশ্য দেখার জন্য। যখন জাহাজ ছুটে চলে, বড় বড় লঞ্চগুলো ছুটে চলে, পেছনে অনেক গাংচিল পাখি উড়তে দেখা যায়। আবার অনেক সময় এটাও দেখা যায় পাখি উড়তেছে, পানির তৃষ্ণা লাগছে, উড়ন্ত অবস্থায় ডানা ঝাপটায় আর তার ঠোঁটটা নদীর সাথে সমুদ্রের সাথে লাগায়া পানি পান করে। এই যে পাখি ঠোঁট লাগায় সমুদ্রের সাথে, কয় মন পানি উঠে ঠোঁটের সাথে লাইগা থাকে? কয় মন পানি? সামান্য এক ফোঁটা, তাই না? আমাদের হাতে উঠাইলে যে ফোঁটা হবে তার চেয়ে কম। কেন? আমাদের হাতটা যত মোটা, পাখির ঠোঁট আরো চিকন, ফোঁটারও তফাৎ আছে। মনে করেন আঙ্গুলের ফোঁটাটার পরিমাণ একরকম, যদি সূচ নেন, সূচের থেকে যেই ফোঁটাটা পড়বে ওইটা আরো ছোট হবে। দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ল। সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে দৃশ্যটা দেখেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন কেন? মূসা আলাইহিস সালাম একদিন তার উম্মতের মাঝে ওয়াজ করেছেন, বয়ান করেছেন। একজন ব্যক্তি বয়ানের শেষে প্রশ্ন করলেন, সবচাইতে বড় আলেম কে? স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেই নবীকে যেই উম্মতের কাছে পাঠাইছেন, যেই কওম সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন, ওই সম্প্রদায় ওই কওমের মধ্যে তিনি সবচেয়ে বড় আলেম, এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই দৃষ্টিকোণ থেকে মূসা আলাইহিস সালামের জবাব ঠিক, কারণ উনি যখন পয়গম্বর, বনি ইসরাইলের মধ্যে ওনার চাইতে বড় আলেম আর কেউ ছিল না। উনি জবাব দিয়েছেন আমি সবচেয়ে বড় আলেম, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন ভিন্ন কিছু। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন, কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক ধরনের ইলম দান করেছে, যা আবার অন্যদের দান করেন নাই। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু ইলম দিয়েছেন যা আল্লাহ মূসা আলাইহিস সালামকে দেন নাই। দুইজনেই দেখলো সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে একটা পাখি। তার মানে এই সফরটা ছিল ইলম সংক্রান্ত সফর। খিজির আলাইহিস সালাম এবার বলে, ও ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, যদি গোটা সমুদ্রের সমপরিমাণ পানি, এই পরিমাণ ইলম যদি আল্লাহ তাআলার হয়, তাহলে আল্লাহ তাআলার ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, মানুষ ফেরেশতা সহ যত মাখলুক, আল্লাহ তাআলার ইলম যদি এই সমুদ্রের পানি সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের ইলম আল্লাহর ইলমের তুলনায় ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। আল্লাহর জ্ঞান কত আর আমাদের জ্ঞান কত অল্প, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই, এটাই বাস্তব। তাহলে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মৌলিক পরিচয় দিতে গিয়ে বলেন, রূহ এটা মূল, আর রূহের পরিচয় এটা হলো রবের প্রত্যাদেশ।
তবে আল্লাহ তাআলা গড়ন গঠনগত দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে কিছু পার্থক্য তারতম্য রাখছেন। এটা ওয়াজ করা লাগবে না, এটা এমনিই সবাই বুঝে। নারীকে আল্লাহ তাআলা সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন। পুরুষ যতই ট্রান্সজেন্ডার হোক না কেন, সন্তান ধারণ কোনোদিন সম্ভব হবে না। পুরুষকে, নারীকে আল্লাহ তাআলা সন্তানকে দুধ পান করানোর ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, পুরুষের নাই। স্বাভাবিক শারীরিক আকার গড়ন গঠন নারী আর পুরুষেরটা বোঝা যায়। তাহলে সৃষ্টিগত দিক দিয়ে, গড়নগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে, শরীয়তের বিধানগত দিক দিয়ে কিছু তারতম্য। যদিও কাউকে ঠকানো হয়েছে বিষয়টা এমন নয়। যেমন নারী যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে 55-60, কারো ক্ষেত্রে হয়তোবা হতে পারে কিছু কম বেশি সময়, যদি সে অসুস্থ না থাকে, যদি সে প্রেগন্যান্ট না থাকে, যদি সে সন্তান প্রসব না করে থাকে, আর সে যদি সুস্থ থাকে, প্রতি মাসে 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা তার আছে, আল্লাহ তাআলা এই অসুস্থতাকালীন সময় তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। এই অসুস্থতাকালীন সময় নামাজ তার কাজা করা লাগবে না, রোজা করতে হবে। আর ইসলাম বিদ্বেষীরা যেই বিষয়টা নিয়ে ইসলামের উপরে সবচাইতে বেশি আঘাত করে, সেটা হলো ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারী পুরুষের যে অংশ। সর্বপ্রথম কথা হলো ওয়ারিসি সম্পদ, পিতার সম্পদ, নারী কতটুকু পাবে, পুরুষ কতটুকু পাবে, এটা দুনিয়ার কোনো জজ কোর্ট, সুপ্রিম কোর্ট রায় দেয় নাই, কোনো আন্তর্জাতিক আদালত রায় দেয় নাই, বরং এই বিষয়ের চূড়ান্ত ফয়সালা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়াতে জজ কোর্টে একজনের মৃত্যুদণ্ড দিছে, বলেন তো তার আপিল করার সুযোগ আছে না নাই? সে সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি আবার রায় দেয়, বলে সে আপিল করতে পারবে। আপিল যদি বহাল থাকে, সে রাষ্ট্রপতির কাছে এবার আবেদন করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা যেই ফয়সালা দিয়ে দিয়েছেন ওটাই চূড়ান্ত ফয়সালা। দুনিয়ার কোনো আইন আদালত, গোটা পৃথিবীর সবাই মিলেও আল্লাহ তাআলার ওই সুনির্দিষ্ট ফয়সালা পরিবর্তন করার কোনো অধিকার আর ক্ষমতা রাখে না। এটা আল্লাহ কর্তৃক চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা এটা জানায় দিয়েছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সোজা কথায় 2 জন কন্যার সমপরিমাণ সম্পদ পাবে একজন ছেলে। তার মানে একজন ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে তার অর্ধেক পাবে একজন মেয়ে। বলেন তো এই ফয়সালা যার, তিনি কে? এই বিষয়টাকে সামনে রেখে ইসলাম বিদ্বেষীরা বলে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদের ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এত জোরে কইছেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এরা এই কথা বলে কেন? 1 নাম্বার কারণ ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে। 2 নাম্বার কারণ ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে অন্তরে। এই জন্য আসলে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত, এটা উপার্জনের উপরে নির্ভর করে না, সেভিংসের উপরে নির্ভর করে। মনে করেন একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? জবাব দেন, কত হাজার? 50,000। আর একজন পায় 25,000। 50 বেশি না 25 বেশি? নিঃসন্দেহে 50 বেশি। কিন্তু যিনি 50,000 পান তার খরচও বেশি, পরিবারের সদস্য বেশি, খরচ বেশি। দেখা যায় কোনো মাসে 50,000 শেষ হয়ে আরো 2, 4, 5,000 খরচ করা লাগে। আর একজন পায় 25,000,
মাস শেষে তার খরচ 15,000, সর্বোচ্চ 20,000। প্রত্যেক মাসে কমপক্ষে 5,000 টাকা তার বেঁচেই যায়, কোনো মাসে বেশিও বাঁচে। বলেন তো বছর শেষে যদি হিসাব করা হয় কার সেভিংস বেশি, লাভ কার বেশি, 50 ওয়ালার নাকি 25 ওয়ালা? কার লাভ বেশি? 25 ওয়ালার। 25 ওয়ালা লাভবান কেন? খরচ কম, যা পায় তার থেকে টিকে। 50 ওয়ালার লাভবান না কেন? খরচ বেশি। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে আমার একটু বলবেন, ইসলামী শরীয়তে নারীকে খরচ করতে বাধ্য করেছে অথবা এমন কোন খাত আপনাদের জানা আছে যেই জায়গায় খরচ করা নারীর জন্য ফরজ? জানা আছে? এক জায়গা আছে, এটা হলো যাকাত। কোন জায়গায় আছে? তবে যদি ওই মহিলার স্বামী সামর্থ্যবান হয়, উনিও যাকাত দেওয়ার যোগ্য হয়, জীবনে কোনোদিন নারীরা নিজেরটার যাকাত নিজে দেয় না, স্বামীরে দিয়ে দেওয়ায়। আমি কি উল্টা পাল্টা কথা কইছি কিনা খোঁজ নিয়ে দেখেন। যদি এমন ফ্যামিলিতে 2 জন লোক থাকে, স্বামীরও যাকাত ফরজ, স্ত্রীরও যাকাত ফরজ, দেখবেন স্ত্রীর যাকাতের টাকাটা পরিশোধ করে দেয় কে? স্বামী। এই একটা খাত আছে, যদি সে সামর্থ্যবান হয় তাইলে তাকে দেওয়া লাগে। এটা ছাড়া আর কোনো খাত আছে যে জায়গায় নারীর জন্য খরচ করা ইসলাম ফরজ করে দিয়েছে? নাই। পুরুষের জন্য গুনতে গুনতে লম্বা লিস্টি লাগবে যে তার খরচের খাত কত, ঠিক কিনা বলেন? তাহলে একটা নারীর গোটা হায়াতে কোনো খরচ নাই, এই জন্য যা পায় তা থেকে যায়। আবার সে মোহরানার টাকা পায়, স্বামী মারা গেলে স্বামীর সম্পদে একটা অংশ তার থাকে। একটা নারীর পরিচয় স্বাভাবিকভাবে যদি জীবনযাত্রা ঠিক মতো থাকে তাহলে তার 3 ধরনের পরিচয় হয়। কয় ধরনের? জোরে বলেন। 1 নাম্বার, একজন মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে তার মূল পরিচয় হলো সে একজনের কন্যা। এই কন্যার খরচ চালাতে ওই পিতা অভিভাবক বাধ্য। কন্যার খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? বলে মেয়েটার বিবাহ না হবে যতদিন, 20 বছর বিয়ে হয় না, 25 বছর বিবাহ হয় না, 30 বছর বিবাহ হয় না। বলেন তো কোনো বাবা কি 30 বছর বয়সী কন্যার যদি বিবাহ না হয়, কোনো বাবা কি তার মেয়েকে এই কথা বলার অধিকার রাখে যে তোমার বয়স 30 হয়ে গেছে, বিবাহ হয় না কেন? তুমি আগামীকাল থেকে আমাকে উপার্জন করে খাওয়াবা। ছেলের খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালেগ হয় কত বছরে? আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো চন্দ্র তারিখ হিসাবে 15 বছর, ইংরেজি হিসাবে সেটা 14.5 বছর। এটা হলো সর্বশেষ সময়সীমা। কারো কারো ক্ষেত্রে হরমোনাল কারণে 10 বছরেও হয়ে যেতে পারে, 11, 12, 13, 14 হতে পারে। 14.5 বছর ইংরেজি হিসাবে যখন কোনো ছেলের বয়স হয়ে যায়, বলেন তো তাকে নাবালক বলার সুযোগ আছে নাকি? রাষ্ট্রীয় আইনে যা থাকে থাক, এই বিষয়গুলো শরীয়ত রিলেটেড মাসালা। গত বছর কক্সবাজার এক জায়গায় গেছি, ইনানি সি বিচে, বড় এক বোর্ডের মধ্যে লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। খুলনা একটা বিভাগীয় শহর। আমরা অনেক সময় পত্রপত্রিকায় খবর টবরে দেখি যে কিশোর গ্যাংয়ের উপদ্রব খুব আকারে বাড়ছে। কিশোর গ্যাং নাম শুনছেন আপনারা? এরা দলবদ্ধভাবে থাকে, একটা গ্রুপ, গ্যাং। সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বাড়ছে, ছিনতাই, মারামারি। গত বছর 5 আগস্টের পরে কেরানীগঞ্জের মতো ব্যস্ততম জায়গায় একটা ব্যাংক ডাকাতি হয়েছে দিনের বেলা। ডাকাতি করছে কারা? ওই এলাকার একটা কিশোর গ্রুপ, কিশোর গ্যাং।
ধরা পড়ার পরে জানা গেল এইগুলার বয়স সব 13, 14 থেকে 17, 18-র মধ্যে। বলেন রাষ্ট্রীয় সংজ্ঞা অনুযায়ী এরা কি? নাক টিপ দিলে দুধ বের হয়, কিন্তু কামডা করছে কি? খালি ডাকাতি কয় না, ব্যাংক ডাকাতি। কি ডাকাতি? ব্যাংক ডাকাতি। ওনারা যদি 18 বছরের বয়স কম আর ওনারা যদি শিশু হয়, কোন মানের শিশু চিন্তা করেন, যে ওনারা প্ল্যানিং কইরা অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে চলে যায়। এর দ্বারা কি হয় জানেন? এর দ্বারা রাষ্ট্রীয়ভাবে এই 18 বছরের কম যারা, এদের অপরাধের বৈধতা দেওয়া হচ্ছে। কারণ 18 বছরের পরে একটা ছেলে যদি মার্ডার করে ফেলে ওর ফাঁসি হতে পারে, কিন্তু বয়স যদি 17 বছর 362 দিন হয়, তার মানে 3 দিন কম, ওর শাস্তি 4 ভাগের 1 ভাগও হবে না। ওরে শিশু বলে সেফ হোমে নিয়ে যাবে, ওইখানে 10-12 বছর আরামায়েশের জীবনযাপন করে এরপরে বের হয়ে যাবে। তার মানে কি হলো? ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে এটার মধ্যেই পরিপূর্ণ কল্যাণ। তাহলে একটা ছেলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 14.5 বছর ইংরেজি হিসাবে। 14.5 বছর পার হয়ে ছেলের বয়স 15। এবার বাবা বলতেছে, ছেলে আমি আগামীকাল থেকে তোমার কোনো খরচ বহন করতে পারবো না, আমার চাকরি নাই, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, তোমার স্কুলের বেতন দিতে পারবো না, বরং কালকে থেকে তুমি আমারে উপার্জন করে খাওয়াইবা। বলেন তো ছেলের ক্ষেত্রে এই কথা বলার অধিকার বাবার আছে না? না, এই জায়গায় তো ছেলে ঠকে গেছে। তার মানে 14.5 বছর পর্যন্ত বাবা ছেলের খরচ চালাতে বাধ্য। এরপরে যদি বাবা চলায় এটা তার ইচ্ছা, সে বাধ্য না। কিন্তু মেয়ের ক্ষেত্রে বয়স 30 হয়ে গেছে, বাবা বলতে পারবে না বিয়া হয় না কেন, আমার ইনকাম করে খাওয়া, বলার অধিকার বাবার নাই। আবার যখন আমাদের দেশে একজন ব্যক্তির ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে যখন উভয়ে বিবাহ উপযুক্ত বয়সে উপনীত হয়, কোরআন বলে, আল্লাহ বলেন, এই বিবাহ উপযুক্ত সন্তানের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, আমার কথা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আয়াতের সার কথা, মূল কথা হলো, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, ছেলে হোক মেয়ে হোক আর যা হয় হোক, বিয়ে দিয়ে দাও। আদেশটা কার? আমাদের সমাজে অভিভাবক মেয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে, কিন্তু ছেলের ক্ষেত্রে করে না। করে না। মেয়েরে বিবাহ দিয়া দিবে আর ছেলেরে বলবে, তুই তো এখন আমার পায়ে খাড়াইয়া আসস, আগে তোর পায়ে খাড়া, এরপরে বিয়ে করিস। ঠিক কিনা বলেন? আবার কত অভিভাবক আছে খুব সতর্ক সচেতন, কি করে, একটা মেয়ে দুনিয়া আসছে, আল্লাহ বাসায় রাখলে বিয়া দিতে হবে। যেই দিন জন্ম নিছে, সোনালী ব্যাংকে গিয়া ফিক্সড ডিপোজিট খুলছে একটা, প্রতি মাসে মেয়ের বিয়ার নিয়েতে 1000 করে জমাবে। এখন এটা হালাল না হারাম না বলবে, পরের হিসাব। আবার অনেক বাবা আছে চিন্তা করে মেয়েটারে বিবাহ দিতে হবে, মেয়ে জন্ম নিয়েছে, আমি যদি এখন 20টা মেহগুনি গাছ লাগাই, যে জায়গায় গাছ বাড়বে, রোদ লাগে বাতাস লাগে, ফাঁকা জায়গায় 20টা মেহগুনি গাছ লাগাইছে, কোন নিয়তে? বলে মেয়ের যখন বিবাহের সময় হবে 18-20 বছর হবে, 18-20 বছর যদি এই গাছ নির্বিধায় বাড়তে পারে, এক একটা গাছ 10 টাকা দিয়ে কিনছি, কিন্তু এক একটা গাছের দাম হবে 1 লাখ। এইবার মেয়ের বিবাহ মনে করেন 18 বছর 20 বছর বয়সে, সবাই চিন্তিত, এত খরচ কিভাবে সামাল দিবে? মেয়ের বাবা হেসে বলে, চিন্তার কোনো কারণ নাই, ও মা, তোমার অজান্তে তোমার যেই মাসে জন্ম, তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আজকে 20 বছর, অনেক টাকা জমছে, সাথে সাথে
ওই ফাঁকা জমির মধ্যে 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম, 5টা মরছে, 15টা আছে। এক একটার দাম 1 লাখ। এদিক দিয়া জমাইছি 5 লাখ। তুমি চিন্তা করো না, শুধু বিয়ার খরচ না, একেবারে তোমার যা দরকার ঘর সাজানোর সব আসবাব, ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন, এসি টেসি সব দিয়া এরপরে তোমারে আমি পাঠামু। ছেলে বেচারা 20 বছর বয়স হয়ে গেছে, নিজে তো আর বিবাহের কথা বলতে পারে না। আইসা মুহতামিম সাহেবরে কইছে, ওনার মুসল্লি বাপ নেককার, বাবাও খুব বুজুর্গ মানুষ, 20 বছর বয়স হয়ে গেছে ছেলের। ইমাম সাহেবরে এসে কইছে, হুজুর বিভাগীয় শহরে থাকে, যে যুগ জামানা, ইচ্ছা করলেও নজর হেফাজত করা কঠিন। তা বিবাহ সাথে যদি বাবা দিয়ে দিত, তাইলে চোখের গোনা, অন্তরের গোনা, ইমান আমল হেফাজত করা যেত। বাবারও অভাব নাই, ওই মোড়ের মধ্যে মার্কেট আছে। এরপরেও ইমাম সাহেব যখন বাবার কাছে বলে, ছেলেটার তো এই অবস্থা, বিয়ে শাদী দিয়ে দেন। আরে হুজুর রাখেন, এখনো আমার হোটেলে খায়, আবার বিয়ে করতে চায়, এমনি আমার গাড়ি বসে রয়েছে, আর একটা এসে চাপাইতে চায় না। হুজুর আগে বলেন নিজের পায়ে দাঁড়াইতে। এইবার ছেলেটা বাবারে বইলা টইলা মনে করেন একটা দোকান দিছেই, বাবার মার্কেটেই নিচে দোকান। যাব্বা এখন তো একটা পরিচয় আছে যে একটা দোকান আছে, ব্যবসায়ী ছেলে। এইবার হুজুরে বলে, হুজুর কি সন্তান চিন্তা করেন, 20টা বছর এত কষ্ট করে খাওয়াইলাম, দোকানটা নিয়ে 2 মাস হয় না, এখনই বিয়া দিতে কয়। আগে 5টা বছর আমাকে খাওয়া কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? দুনিয়ার অভিভাবকদের উপরে তো ছেলে মেয়ে যেই বিবাহ উপযুক্ত হোক, বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল। কেন গাছ ওই সময় 30টা লাগাইতে পারেন নাই, বলার জন্য তো 20টা লাগাইতে পারেন নাই? আল্লাহ কি খালি মাইয়ারে বিয়ে দিতে কইছে? ছেলেরে বিবাহ দিতে বলছে না? ছেলের জন্য গাছ লাগাইতেন 20টা, যেই ছেলেরেও আমার বিবাহ দেওয়া লাগবে, বিবাহ উপযুক্ত হয়ে গেছে ছেলে, এই 20 গাছ বেইসা টাকা 20 লাখ দিয়ে বলেন, এই যে দিলাম তোমারে, ব্যবসা বাণিজ্য করো, উপার্জন করো, আর বিয়ে শাদী করে ঈমান আমল হেফাজত করো। এই রকম দুঃসাহসী বাপ এ দেশে লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? বাপ ঠিকই মসজিদে তাহাজ্জুদ পড়তেছে, বাড়িতে আল্লাহ কবুল করুক, আমিন, জোরে কোন আমিন। হবে, আগামী জেনারেশন বুঝে। বাপ ঘরে তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর কাছে রোনাজারি করতেছে, পোলারে বিয়া দেয় না, পোলা গুনাহ করতেছে। যেই গুনাহ করতেছে, তাহাজ্জুদ পড়তেছে ঠিক, কিন্তু তাহাজ্জুদ গুজারি বাবার আমল নামায় গুনাহ যোগ হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমি আমার যেই কথা বলার জন্য বললাম, একটা কন্যা যখন বাবার ঘরে বলে তার কোনো খরচ নাই, বরং বিবাহের সময় বাবা তার জন্য স্বর্ণ অলংকার, টাকা পয়সা, যত কিছু প্রয়োজন সব কিছু তার জন্য রাখে। এইবার মেয়েটার বিবাহ হবে, ছেলে যত যোগ্য হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, 1 নাম্বার ওই মেয়েকে দেনমোহর দেওয়া লাগে কি লাগে না? দেনমোহরের হক ওই মেয়েটার বাবার না। এরপরে শুধু দেনমোহর দিলে হবে না, কবুল বলার আগে তার থেকে এই স্টেটমেন্ট নেওয়া হয় যে এই কন্যার যত রকমের মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, তেল, সোনো, পাউডার, লিপস্টিক, কাপড়, শাড়ি, যা লাগে সব কিছুর খরচ বহন করার ব্যাপারে প্রতিশ্রুতি নেওয়া হয়। এরপরে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। বাবার বাড়িতে আছে, খরচ আছে কোনো, আরো বাপ দিয়ে দিছে। এরপরে স্বামীর বাড়িতে গেল, বাড়ি যাওয়ার আগেই দেনমোহর হয়ে গেছে। এরপরে ওই বাড়িতে যাওয়ার পরে তার কোনো খরচ নাই, সব খরচ চালাবে কে? স্বামী। জীবন যদি স্বাভাবিক গতিতে চলে, স্বাভাবিক যেই গতি, এতে যদি চলে, আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দান করলেন, সন্তান দিয়েছে দুনিয়ায়, স্বামী দুনিয়া থেকে চলে গেল। এইবার সন্তানদের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাজিল করে জানায় দিলেন, এই মায়ের শুধু মৌলিক চাহিদা পূরণ করলে হবে না রে সন্তান, এই মায়ের আরাম আয়েশের জন্য যদি স্পেশাল কিছু করতে হয়,
গরম লাগে এসি লাগাতে হবে, শীত লাগে হিটার লাগাতে হবে। এক কথায় তার আরাম আয়েশের জন্য যত ব্যবস্থাপনা দরকার আল্লাহ তাআলা সন্তানের উপরে নির্দেশ দিয়ে দিয়েছে। হয়তো এই অবস্থাতেই তার দুনিয়া থেকে বিদায় হবে। কমপক্ষে এই 3 জায়গায় তার কোনো খরচ আছে? জোরে বলেন তো। খরচ নাই। অথচ বাপ মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পদের একটা অংশের মালিক সে হয়ে গেছে। আবার বিয়ার আগে বাবার কাছ থেকে নিয়ে আসছে। এরপরে স্বামী মারা গেছে, স্বামীর একটা সম্পদের অংশে তার মালিকানা হয়ে গেছে। তার শুধু বাড়তেছে কিন্তু কোনো খরচ নাই। এজন্য ইসলাম নারীকে সম্পদের দিক দিয়ে ঠকায় নাই। আর আমার ছেলে যুবক ভাইরা বিয়ে করার আগে 5 বছর আগে পরিবারের পেছনে খরচ করার আগে, ঠিক কিনা বলেন? এরপরে বিয়ে করতে গেলে দেন মোহরের খরচ, ওই যে পরের মেয়ে আনবে তাকে সারা জিন্দেগি খাওয়ানো, চিকিৎসা, এগুলার খরচ। এরপরে আল্লাহ সন্তান দিবে, সে জায়গায় খরচ। এরপরে দেখা যাবে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মেয়েদের উপরে খরচ করা ফরজ। খরচ করে কারা? তাহলে বলেন তো, আল্লাহ যে পুরুষরে নারীর দ্বিগুণ দিছে, এই দ্বিগুণ দিয়ে কি নারীকে ঠকায়া দিছে? সিদ্ধান্ত তো আল্লাহর। যদি যুক্তির আলোকে হতো তাইলে নারীরা অর্ধেক পায় না, আরো কম পায়। কিন্তু সিদ্ধান্ত কার? আল্লাহ নারীদের সম্পদের দিক দিয়ে ঠকায় নাই। যাই হোক, কথা লম্বা হয়ে যাইতেছে। সম্পদ বন্টনের ক্ষেত্রে এখানেও আল্লাহ তাআলা ইনসাফ রক্ষা করেছেন, নারীদেরকে আল্লাহ ঠকান নাই। তবে ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো তারতম্য নাই। আল্লাহ তাআলা জানায় দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, আমলে সালেহ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন, আল্লাহ তাআলা বলেন ওই ইমানদার নারী আর পুরুষের নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে 2 ধরনের পুরস্কার প্রদান করবে। শুরুতে মুসলিম শরীফের যে হাদিসটা শুনেছিলাম, যে ইমানদার যদি নেক আমল করে আল্লাহ তাআলা নেক আমলের প্রতিদান কিছু দুনিয়ায় দেন, আখিরাতে পরিপূর্ণ দিবেন। পুরস্কারও 2 ধরনের, কিছু দুনিয়ায় আর কিছু আখিরাতে। তবে শর্ত কি? নেক আমল তো আমলে সালেহ তখন হবে, 1 নাম্বার শর্ত যখন তার ঈমান থাকবে। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমলের মাধ্যমে দুনিয়া আখিরাতে প্রতিদানের জন্য 1 নাম্বার শর্ত শিরিক মুক্ত ঈমান। 1 নম্বর শর্ত কি? জবান খুলে বলেন। শিরিক মুক্ত ঈমান। সাথে সাথে আর কয়েকটা বিষয় আছে, অল্প সময়ের মধ্যে কথা শেষ করব ইনশাআল্লাহ। ঈমানের পরে যেই জিনিসটা ইবাদত কবুল হওয়ার জন্য দরকার সেটার নাম হলো ইখলাস। তার মানে আমি আপনি যেই আমল করব, ছোট হোক কিবা বড় হোক, বলেন তো কার খুশির জন্য? কাকে দেখানোর জন্য? আমি যদি কোনো ইবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আর খুশির জন্য, খুশি করার জন্য করি, তাহলে ওই ইবাদত হবে জাল ইবাদত। জাল টাকার যেমন দাম নাই, জাল ইবাদতেরও তেমন দাম নাই। মনে করেন একজন ব্যক্তি ব্যাংকে গেছে, 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে, সব জাল। ও চিন্তা করছে যদি কোনো মতে পাড়ি দিয়ে আমার অ্যাকাউন্টে অ্যামাউন্টটা লেখাতে পারি, তাইলে জাল টাকা দিয়ে একেবারে বৈধ 1 লক্ষ টাকার মালিক আমি হয়ে যাব। এইবার লোকটা 1 লক্ষ টাকার জাল বান্ডিল নিয়ে গেছে ব্যাংকে। ব্যাংকের ক্যাশিয়ার যিনি, তিনি টাকা হাতে নিলেন। এখন টাকা গোনার জন্য মেশিন আছে না নাই? বলেন তো এই মেশিন শুধু টাকা গুনে নাকি জাল নোট হলেও বলে দেয়? জাল নোট হইলে টের পায় না? টের পায়। এরপরে জাল নোট নিয়ে যখন গেছে, মেশিনে যখন দেয়, মেশিন সিগন্যাল কি দেয়? যে নোট কিন্তু জাল। এইবার ক্যাশিয়ার পাশের জন্য ইশারা দিলেন, ও ভাই জাল কারবারির লোক আসছে, থানায় একটু খবর দেন।
মুহূর্তের ভিতরে ফোর্স এসে হাজির। জাল টাকা বহনকারী যে তারে গ্রেফতার করা হলো। বলেন তো এই 1 লক্ষ টাকার জাল নোট এটা কি ব্যাংকের ভল্টে রাখা হবে নাকি নষ্ট করে ফেলা হবে? তাহলে এই জাল 1 লক্ষ টাকা বাতিল, সাথে সাথে এই নোট যে বহন করেছিল তার শাস্তি আছে না নাই? আমরা যেই আমলগুলো করি, আমলগুলো যদি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য হয়, এই আমলটাও হয়ে যায় জাল আমল। দেখতে যত চকচক করুক না কেন, আল্লাহর কাছে ওইটার কোনো দাম নাই। কিয়ামতের দিন আমি আপনি দুনিয়ায় যত আমল করেছি সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। ওই যে টাকা গোনার মেশিনে দিলে যেমন জাল টাকা ধরা পড়ে যায়, আল্লাহর কুদরতি মেশিনে আমাদের সব ওই জাল আমলগুলো ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলার সামনে আমাদের আমলগুলো হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য হয় নাই, আল্লাহ তাআলা বলেন আমি ওই আমলগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল হাবাউল মানসুর কাকে বলে? এটা হলো এমন ধূলিকণায় পরিণত করবে, নিশ্চিহ্ন করবে, এটা চোখে দেখা যাবে না, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করা হবে। আমাদের অনেকের হয়তো টিনের বাড়ি আছে, টিনের চাল, অনেক সময় যদি ঘর পুরান হয়ে যায়, টিনের উপরে লাগানো স্ক্রুপগুলো উঠে যায়, অটোমেটিক পড়ে যায়। চতুর্দিকে ঘর দরজা লাগানো, ঘরের মধ্যেও পরিষ্কার। যখন টিনের চালের উপরে সূর্যের আলো পড়ে, ওই ছিদ্রটা দিয়ে একটা আলো ঘরের মধ্যে ঢুকে। যদি কেউ দেখে থাকেন বুঝবেন, ঘর যত পরিষ্কার হোক না কেন, সূর্যের আলোর যেই ওই রেখা, ওই রশ্মি রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। এই জায়গাটা কত পরিষ্কার, তাই না? এই জায়গাও ওই ময়লা আছে। পাওয়ারফুল টর্চ লাইট মারলে দেখা যাবে আয় রে ধুলাবালি আর ময়লা। এখন এগুলোকে আমরা ময়লা মনে করি না কেন? দেখা যায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এগুলো কোনো চিহ্ন নাই, দেখা যায় না। তাহলে যেই ব্যক্তি আমল আল্লাহর জন্য করবে না, 1 নাম্বার তার আমল ব্যান করা হবে, ধ্বংস করে দেওয়া হবে। সাথে সাথে জাল টাকা বহনকারীকে যেমন শাস্তি দেওয়া হয়, ওই জাল আমলকারীকেও শাস্তি দেওয়া হবে, ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমল যদি অল্প হয় আল্লাহর কাছে কবুল হবে যদি ওই আমলটা একমাত্র কার জন্য করা হয়। তাহলে 2 নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস। 3 নাম্বার যেটা দরকার ইবাদত কবুলের জন্য সেটার নাম হলো সুন্নাত। এই দুনিয়ায় এমন কোনো আমল নাই যেই আমলের তরিকা পদ্ধতি আমার আপনার নবী দেখায়া দেন নাই। এমন কোনো আমল দুনিয়ায় নাই। আরে মানুষ কেমনে বাথরুমে যাবে, কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, বলেন তো নবীজি শিখিয়েছেন কি শিখান নাই? খানা কিভাবে খাবো, রাস্তায় কিভাবে চলবো, কিভাবে কার সাথে কথা বলবো, এক কথা সব কিছু নবীজি শিখিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন কিন্তু নিজে শেখান নাই। আল্লাহ তাআলা এই শেখানোটাও প্র্যাকটিক্যাল ভাবে আমার আপনার নবীর মাধ্যমে শিখিয়েছে। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আলহামদুলিল্লাহ, নামাজের আদেশ করেছেন কে? জিমাই যাইতেছেন কে? সবাই মিলে বলেন কে? আল্লাহ। নামাজের আদেশ আছে কোরআনে, তবে নামাজের পদ্ধতি কোরআনে নাই। যদি সারা দুনিয়ার সব আলেমদেরকে শুধু কোরআন হাতে দিয়ে বলা হয়, নবীর সুন্নাহ নবীর হাদিস ধরা যাবে না। ফজরের 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি, সব মাসআলাগুলো A to Z সুস্পষ্টভাবে কোরআন থেকে
আয়াত দিয়ে প্রমাণ দিতে হবে, সম্ভব নয়। কেন? কারণ নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। হজের আদেশ কোরআনে আছে না নাই? হজ কিভাবে করবা? নবীজি বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও হজ কিভাবে করতে হবে। শুধু তাই না, নামাজের অনেকগুলো ফরজ আছে, বাহিরে ভেতরে 13 ফরজ। ভেতরের ফরজগুলোর মধ্যে একটা ফরজ হলো রুকু করা। কি করা? জোরে কোন। যদি একজন সুস্থ মানুষ, আমি তার পাশে নামাজে দাঁড়াইলাম, আমিও সুস্থ, কোনো রোগ নাই। মনে করেন আপনাদের এলাকার মাসলা মাসাইল জানে সবচাইতে কম যেই ব্যক্তি, তার পাশে দাঁড়াইলাম নামাজ। এখন ইমাম সাহেব রুকু দিলেন। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন রুকু যখন ইমাম সাহেব করছে, আমিও রুকু করেছি, ঝুঁকেছি, তবে কতটুক? মাথা আর একটু বুক। সোজা দাঁড়াইয়া একটু ঝুঁকছি। নামাজ শেষ করার পর আমার পাশে ওই লোক যিনি মাসলা মাসাইল জানেন না, তিনি আমারে জিজ্ঞাসা করবেন, দেখতে তো মোল্লা মোল্লা মনে হয়, অসুস্থ না? কি বলে না সুস্থ। তাইলে নামাজে ইমাম সাহেব রুকু করলো, আপনি রুকু করলেন না কেন? আমি যদি জবাব দেই, চাচা রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি। এইবার ওই চাচা বলবে, হুজুর কোরআন হাদিস পড়ছেন, আপনি জানেন না রুকু মানে এতটুকু ঝুঁকলে হবে না, পুরো দালের মতো হয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা গণ? এই যে রুকুতে গিয়ে পরিপূর্ণ মাজা আর মাথা সমান হয়ে যাবে, একেবারে যদি লাকড়ি রাখা হয় সমানভাবে থাকবে। রুকুতে যে এতটুকু ঝুঁকতে হবে, রুকুর আদেশ কিন্তু দিয়েছেন আল্লাহ। আর কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, কতটুকু ঝুঁকে থাকতে হবে, আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ইবাদত নিজস্ব পদ্ধতি সিস্টেমে করলে হবে না, তরিকা বা পদ্ধতি লাগবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার যেই জিনিসটা লাগবে ইবাদত কবুলের জন্য, ইলম লাগবে। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। ইমানদার জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? আল্লাহ তাআলার হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে। অধীনস্থদের বাঁচাবে কেমনে? দুনিয়ার মানুষ কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, তবে বাঁচানোর চেষ্টা করবে কেমনে? বলে অধীনস্থদেরকে দিন মানানো পালনের মাধ্যমে। তাহলে কতটুকু দিন শেখা দরকার? নিজে আর অধীনস্থদেরকে দিনের উপরে চালাতে যতটুকু ইলমে দিন দরকার এতটুকু শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। যদি ইলম না শিখে ইবাদতের অবস্থা কি হবে একটু খেয়াল করেন। নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। বাহিরের বা ভেতরের ফরজ সমূহ থেকে যদি একটা ফরজ ছুটে যায়, বলেন তো নামাজ থাকবে না শেষ? এখন যদি কোনো ব্যক্তি এই ফরজগুলো না জানে, যদি তার কোনো ফরজ ছুটে যায়, সে কিন্তু বুঝবে না, টেরও পাবে না। কেন? কারণ নামাজের ফরজগুলো তার জানা নাই। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, ফরজ ছুটে গেল তো তার নামাজ আর হবে না। নামাজের ওয়াজিব 14টা, যদি কোনো একটা ওয়াজিবও ছুটে যায়, সাজদা দেওয়া লাগবে।
না দিলে নামাজ হবে না। এখন আল্লাহর বান্দা নামাজি, নামাজের ওয়াজিব 14টা জানে না। জবান খুলে বলেন তো, যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি সে টের পাবে নাকি? টের যদি না পায় সাহু সেজদা দিবে না, সাহু সেজদা দিল না, তার নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টি। বলে যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় তাহলে নামাজ ভেঙে যাবে। কিন্তু নামাজি নামাজ ভঙ্গের কারণ জানে না। কিন্তু নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে। বলেন তো এখন তার নামাজ আছে না গেছে? সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে। গোসলের ফরজ জানতে হবে, ওযুর ফরজ জানতে হবে, ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে। এগুলো জানা ফরজ, শেখা ফরজ। কারণ যদি কারো এইগুলো না জানা থাকে, দেখা যাবে যুগের পর যুগ নামাজ পড়ছে কিন্তু তার নামাজ হয় না। কিন্তু আমাদের মুসল্লিরা এগুলো শিখতে রাজি না। সে যে দোয়ায় কুনুত জানে না, এটা ইমাম সাহেব যায় না ফেলুক, এটা মুসল্লি চায় না। এজন্য সে এগুলো ইমাম সাহেবের কাছে শিখতে চায় না। আমি যে পারি না, এটা লজ্জার বিষয়। সকাল সন্ধ্যা ইমামরে জাড়ি মারি, আর ইমাম যদি জানে আমি দোয়ায় কুনুত পারি না, তাইলে আমার কি আর পাওয়ার থাকবে? ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে লজ্জায় শিখতেছেন না, ইবাদত যে হচ্ছে না, দুনিয়ায় নাইলে লজ্জা থেকে বাঁচলেন, আখেরাতে শাস্তি থেকে বাঁচা যাবে? এজন্য দুনিয়ায় একটু লজ্জা পাওয়া অনেক ভালো, আখেরাতে শাস্তি পাওয়ার চাইতে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা শিখবো। আপনি যদি ফারুকিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবরে বলেন যে হুজুর আমরা তো ইবাদত করি, মাসলা মাসাইলগুলো তো জানি না, আমাদেরকে এশার পরে অথবা ফজরের পরে 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা ধারাবাহিকভাবে একেবারে ইমাম থেকে নিয়ে যে মাসালাগুলো দরকার সব কিছু একটু শেখানোর ব্যবস্থা করেন। মুহতামিম সাহেব কি বলবে? না না না, খুব ব্যস্ত, আমরা পারবো না, বলবে নাকি? কিন্তু আমরা শিখতে চাই না, আমাদের ইচ্ছা নাই। ওই যে চিন্তা করি, গরম কথা কই, আমি যদি পারি না এটা জানে, তাইলে আমার ইজ্জত থাকবে? সেজন্য ইজ্জত বাঁচাইতে গিয়া, দুনিয়ায় সম্মান বাঁচাইতে গিয়া আখেরাতে শাস্তি পাওয়া, এটা বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। 5 নাম্বার, অবশ্যই হালাল খাবার খেতে হবে। খাবার শুধু হালাল হলে হবে না, উপার্জনটাও কিন্তু হালাল হতে হবে। অনেকে খাবার হালালের ব্যাপারে যতটা সচেষ্ট, উপার্জনের ব্যাপারে এতটা সচেষ্ট নয়। এজন্য অনেক সময় দেখা যায় মানুষ এমনও করে, পকেটের মধ্যে এক বান্ডিল টাকা, হয়তো ঘুষের টাকা, নয়তো সুদের টাকা, নয়তো অন্য কাউকে ঠকিয়ে অন্যায়ভাবে আনা টাকা। বাজারে গিয়েছে, কাঁচা বাজার, বিশাল বড় এক গরু জবাই হইছে। চিন্তা করতেছে আগামীকাল শবে বরাতের রাত, পরিবারের একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার, ফজিলতময় রাত, 10 কেজি গোশত কিনবো। কিন্তু ওয়াজে শুনছে যে ওলামা একরাম বয়ানে বলছে, হালাল প্রাণী যদি ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়ে জবাই করা হয়, ইচ্ছা করে যদি আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। কিন্তু ভুলে গেছে বলতে, মনে থাকলে বলতো, কিন্তু ভুলে গেছে, অসুবিধা নেই। এখন চিন্তা করতেছে এত বড় গরু, কসাইরা তো জবাই দেয় 2-3 জন মিলা সিস্টেমে একটা বড় গরু শোয়া ফেলে। তা কসাইয়ের কাছে কানের সাথে মুখ লাগায় কইতেছে, ওই এত বড় গরু জবাই দিছিস কয়জন? কয় 3 জন। কয় জবাই যে দিলি ওই সময় কি বিসমিল্লাহ কইছিলি? কসাই ফরজ ত্যাগ করে বসে রয়েছে, কাঁচা দিয়া, কাঁচা বুঝেন তো, হাঁটু মাটু বের করে বসে রয়েছে। কয় চাচা এত বলো দামি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, নেক আমল কিছু করি না, এটা আমার ব্যক্তিগত, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া গরু জবাই দিয়া ওই হারাম গোশত আপনাদের খাওয়াবো, এত বড় বেঈমান আমি না। বিসমিল্লাহ 3 বার কইছি, টেনশনের কোনো কারণ নাই। কই হ্যাঁ তাইলে ঠিক আছে। কালকে শবে বরাত তো, সিনার থেকে দেইখা 10 কেজি গোশত বানা। এবার শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করবে,
খাওয়ার জন্য গরুর গোস্ত নিছে 10 কেজি, কিন্তু পকেটের টাকাটা কি বলতো? এরকম বুজুর্গ লোক সমাজে আছে না নাই? এই টাকা হারাম। আপনি এটা দিয়ে হালাল কিনবেন, হবে না, এটা হারামের মতো। এজন্য উপার্জনটা যেমন হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। এই যে লাইট জ্বলতেছে, বলে তার লাগানো দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ। যদি বাতিওয়ালা চিন্তা করে 250 ভোল্ট না, আজকে তার দিব একটা সরাসরি 1000 ভোল্টের লাইন থেকে, যদি লাইটের এক কর্নারে লাগানো হয়, আর্থিন যদি না দেয় লাইট জ্বলবে নাকি? জ্বলবে না। অনুরূপভাবে উপার্জনটাও হালাল হবে, খাবারটাও হালাল হবে। আবার উপার্জনে ফাঁকি নাই, কর্মটা কিন্তু বৈধ হতে হবে। অনেক মানুষ আছে একেবারে গর্বের সাথে বলে আমার উপার্জনে কোনো হারাম নাই। কেন? 8 ঘন্টা ডিউটি করি, বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো, বসারও কোনো সুযোগ নাই। একটানা 8 ঘন্টা ডিউটি করে এরপরে যে টাকা পাই ওটা আমার পরিপূর্ণ হালাল। তা জিজ্ঞাসা করা হইল, এই যে 8 ঘন্টা টানা ডিউটি করো, ফাঁকি দিতে পারো না, কাজটা করো কি? বলে খুলনা শহরে ওই যে বড় একটা চাইনিজ বার আছে না, ওই জায়গায় চাকরি করি। ওই ফরেনার ক্লায়েন্টরা আসে, ওদেরকে ড্রিঙ্কস পরিবেশন করি।